সকাল সকাল দেখো আমি কি বানাচ্ছি। হ্যাঁ, একদম। এটা ভাপা ঠিক বলা যায় না। এর মধ্যে আমি দিয়েছি সর্ষেটা সবার লাস্টে দিলাম, আর সেটাও ছেঁকে। কেন আমাদের পেটে গন্ডগোল হয়, কারণ সর্ষে আমরা ওইভাবে খাই না। সর্ষে বেটে একদম সবার লাস্টে ছেঁকে সর্ষেটা দিই। আচ্ছা, প্রথম হচ্ছে ফোড়নে কালো জিরে, তার সাথে একটু পেঁয়াজ দিয়েছি, অল্প আলুও দিয়েছি। দিয়ে ভালো করে ওটা একটু হালকা ব্রাউন মতো ভেজে নিলাম। তার সাথে সাথে পনিরটা একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপর ওর মধ্যে পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা, দই সব দিয়ে মিশ্রণটা বানালাম, এবং সাথে একটু টমেটোও ছিল। এইবার ওটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে একটু সেদ্ধ, কেন আলু আছে, একটু তো হালকা সেদ্ধ তো করতেই হবে। তো ওই যে এরকম দেখেছো, একটু হালকা সিম করে বেশ একটু সেদ্ধ হয়ে এসেছে, এটা হয়েই এসেছে। এবং এটা হচ্ছে ক্রিমি পনির, সেটা দিয়ে বানানো হচ্ছে। এখন তো পনির অনেক ধরনের পাওয়া যায়, কিন্তু এটা ভালো পনির না হলে এটা টেস্ট একদম হবে না। আচ্ছা, নামানোর আগে আমি এই যে এই সর্ষের তেল দিলাম, এই সর্ষের তেলটা এইভাবে দিলাম। আর সর্ষেটা ছেঁকে যে রেখেছি সর্ষেটা, সেটাও কিন্তু দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এখন হচ্ছে, মোটামুটি আমি গ্যাসটা এখন অফ করে দিচ্ছি। দেখো, গ্যাস অফ হয়ে গেল। নুন মিষ্টি কিন্তু অবশ্যই একটু দিতে হবে, একটু হালকা মিষ্টি দেবেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা মিষ্টি, যাদের সুগার আছে তাদের কথা আমি বলছি না। একটু হালকা মিষ্টি দিলে টেস্টটা বাড়ে। তো এইভাবে নাড়াচাড়া করে মেয়ে অফিসে বেরোবে এই খাবারটা নিয়ে, তাড়াতাড়ি করে করে দিলাম। আজকেও আর মাছ খেতে চাইছে না, আমরা এত ননভেজ খাই, একটু একদিন দুদিন একটু এরকম খেলে ভালোই লাগে। তো এইভাবে পনিরটা আমি বানিয়ে নিলাম। দেখুন, দারুণ, এটা খেতে যে এত ভালো হয়। ওফ, সব রান্নাগুলো সত্যি। তো এরপরে হচ্ছে একটু পাট শাকের ডালও বানালাম। আরও কিছু বানিয়েছি, আর দেখাতে পাচ্ছি না, পরে লাঞ্চ টাইমে দেখাবো আপনাদের। তো দেখুন, এই রেসিপিগুলো সত্যি এত সুন্দর, মানে ভাত দিয়ে খাওয়ার জন্য এক থালা ভাত খাওয়া হয়ে যায়, গরম ভাত যদি নিয়ে বসা হয়। সত্যি। ছুকর মেরে মন কো কিয়া তূনে क्या इशारा। তো চলো, মেরে মন কো তো ছু লিয়া। এখন আমি আবার এটা এখন বাড়বো মেয়েকে, যেহেতু এটা দুপুরের খাবার হিসেবে ওকে দিয়ে দেবো।